আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে। সফর সঙ্গী ছিল আমার পুরো পরিবার। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা প্রথমেই ভৈরব ব্রিজ পার হতেছিলাম, তার একটি মনোমুগ্ধকর দৃশ্য আপনাদেরকে ধারণ করার চেষ্টা করলাম। এরপর একটি বাজার দেখতে দেখতে চলে গেলাম আমরা পাগলা মসজিদে। পাগলা মসজিদে গিয়েই দেখি যে বিভিন্ন শ্রেণীর মানুষ, সবারই বিভিন্ন ধরনের উদ্দেশ্য। কেউ নামাজ পড়তে এসেছে, কেউ মান্যত নিয়ে এসেছে, কেউ কোরআন শরীফ, কেউ বিভিন্ন স্বর্ণালঙ্কার, গরু ছাগল, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দান করার জন্য উদ্দেশ্যে এসেছে। অনেকেরই নাকি এখানে দান করলে আল্লাহ পাক মনের বাসনা পূর্ণ হয়। দেখেন কি পরিমাণ দান করতে, সবাই কোরআন শরীফ দিতেছে। কেউ কেউ বিভিন্ন ধরনের জিনিসপত্র যার যার মনে যেটা ধরতেছে সেটাই দিতেছে। এখানে বিভিন্ন বয়সের লোকজন আপনি দেখতে পাবেন, সবারই মনের উদ্দেশ্য যার যার নালিশ নিয়ে শেষে এসেছে। তো আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই জীবনের প্রথম আমার অনেক দিনের আশা ছিল আমি সেখানে গিয়ে নামাজ পড়বো। তারই ধারাবাহিকতা আমি গেলাম, দেখলাম যে অনেক ভালো লাগছিল। দেখেন সেখানে নিরাপত্তা অনেক সুন্দর ছিল। এখানে আমাদের আনসার ভাইয়েরা আছে, এছাড়া পুলিশ কর্মী আছে। তাছাড়াও আর অনেক সুন্দর, এখানে কোনো গ্যাঞ্জামের কোনো সিস্টেম নেই। বিভিন্ন ধরনের নিরাপত্তা বেষ্টনীতে এইটা ঘেরা ছিল। তো দান করার পরিমাণটা এত বেশি ছিল যে মাঝে মধ্যেই দান বাক্স ভরে যাচ্ছিল। তো ওই যে লোহার জিনিসটা দিয়ে তারা সবাই দানের টাকাটা ভরে যাওয়ার পর আস্তে আস্তে করেছিল। তো আমারও একটু ইচ্ছে ছিল যে দান করার, তাই সেই সুবাদে আমি একটু সিরিয়াল নিয়ে নিলাম। সিরিয়াল নিলে আস্তে 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 আমি পেয়ে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত সিরিয়াল। তো আমি আল্লাহর ঘর মসজিদে একটু দান করলাম। এটা আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার ছিল, সেটা আমি করলাম, করে চলে আসলাম। আমার কাছে একটি বিষয় দৃষ্টিগোচর হয়েছে, সেটা হলো পর্যাপ্ত পরিমাণ টয়লেটের অভাব। তো এখানে বৃদ্ধ লোকজন আসে, অনেক সময় তাদের কষ্ট হয়। তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো, প্রসাদ এটার যারা কর্তৃপক্ষ আছে তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, এখানে পর্যাপ্ত পরিমাণ টয়লেট বাথরুমের ব্যবস্থা করলে আশা করি অনেক ভালো হবে, যেহেতু এখানে অনেক মানুষ আসে। তো জুম্মার নামাজ দিয়ে আজকের মতো এখানে সমাপ্তি করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।